বর্তমান অস্থির পরিস্থিতিতে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। অর্থনীতি পুনরুদ্ধারে আস্থা ফেরানোর দাবি ব্যবসায়ী নেতাদের। এজন্য সরকারের সাথে আলোচনায় বসতে চান তারা। শনিবার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ বিষয়ে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। গত দেড় দশকে স্বৈরাচার সরকারের লুটপাটে ভঙ্গুর দেশের অর্থনীতি। সে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, এই উদ্যোগে ব্যবসায়ীদের যুক্ত না করায় কঠিন হয়ে পড়েছে পুনরুদ্ধার প্রক্রিয়া। আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনো ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। তাদেরকে তো রিকগনাইজ না করলে চলবে না, তাদেরকে রিকগনাইজ করতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষে ভয়ে আছেন তারা। সুদহার বৃদ্ধি ও গ্যাস সংকটেও চাপে আছেন বলে দাবি তাদের। এতে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান। জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, এটা বলতে হবে। ভায়োলেন্স চলতে পারবে না। আমাদের যতই দাবি দাবা যাই হোক, অসন্তোষ থাকুক, এটা আমরা ভাঙচুর কেন করবো, রাস্তায় কেন নামবো? এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরে ভাবে বলা হয়। ইনফ্লেশন কাট মানে কাটের নামে ইন্টারেস্ট কাট দেওয়া হচ্ছে। আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি 9% থেকে 16% গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ সময় অর্থনীতিবিদরা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইলেও বর্তমান পরিস্থিতিতে ভরসা পাচ্ছে না তারা। তাদের আস্থা ফেরাতে পারলে রিজার্ভের চাপ অনেকটা কমে আসবে বলে আশা এই অর্থনীতিবিদের। ব্যাংকিং এ যেমন খুব টার্গেটেড ওয়েতে আগানো হচ্ছে, ইটস ওয়ার্কিং ওয়েল। ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আমরা এখনো দেখছি না, এই অ্যাটেনশনটা নাই। সেই অ্যাটেনশনটা লাগবে এবং পার্টিকুলারলি বায়ারদের ক্ষেত্রে এবং ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে তাদের এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য খুব টার্গেটেড অ্যাপ্রোচ লাগবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক করার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের তাগিদ দেন ব্যবসায়ীরা। স্বার্থটা সংরক্ষণ করার জন্য। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।